শুকনো রোগ নাশক তাবিজ। এই তাবিজটি খুব শক্তিশালী একটি তাবিজ। লাল কিতাব বই থেকে নেওয়া, খুব শক্তিশালী। এই তাবিজটি ধারণের ফলে যে শিশু দিনের পর দিন শুকিয়ে যাচ্ছে, শুকনো হয়ে যাচ্ছে, রোগা হয়ে যাচ্ছে, এই যন্ত্র ধারণে সেটি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই যন্ত্রটি খুব শক্তিশালী একটি যন্ত্র। বিধি: এখানে যে যন্ত্রটি উল্লেখ করা হচ্ছে, শুভ মুহূর্তে অথবা কোনো শুভ দিন দেখে কেশর জলে গুলে 2টি ভূর্জপত্রের ওপর এই যন্ত্র 2বার অঙ্কিত করতে হবে। তারপর 2টি যন্ত্রকে পৃথকভাবে কাপড়ের তাবিজে সেলাই করে নেবেন। এই 2টির মধ্যে একটি যন্ত্র রোগগ্রস্ত শিশুর ডান হাতে বেঁধে দেবেন। দ্বিতীয় যন্ত্রটি বা তাবিজটি ঘরের দরজার ঠিক মাঝখানে ঝুলিয়ে দেবেন। ঠিক 11 দিন এইরকম একটি তৃতীয় যন্ত্র লিখবেন 11 দিন পর। তারপর প্রথমে শিশুর যে হাতে প্রথম তাবিজটি বেঁধেছিলেন, এটিও সেই হাতে বেঁধে দেবেন এবং আগের তাবিজটি খুলে ঘরের দরজার মাঝে ঝুলিয়ে দেবেন। সেখানে যে প্রথম তাবিজটি ঝোলানো ছিল, সেটি খুলে কোনো কুয়োতে বা পুষ্করণীতে ফেলে দেবেন। এর ফলে অল্প সময়ের মধ্যে শিশুর শুকনো রোগ দূর হয়ে যাবে। এটি খুব শক্তিশালী একটি তাবিজ, লাল কিতাব বই থেকে নেওয়া। আপনারা করে দেখতে পারেন। দেখুন ভালো করে। খুব শক্তিশালী একটি যন্ত্র। দেখে নিন কিভাবে করতে হবে যন্ত্রটি অঙ্কন। শুকনো রোগের রোগনাশক তাবিজ। এটি খুব কার্যকারী একটি তাবিজ। দিনের পর দিন যেসব শিশুরা শুকিয়ে যায়, শুকনো হয়ে যায়, একদম রোগা পাতলা হয়ে যায়, এই তাবিজটি ধারণ করলে সেটি আর হবে না। আস্তে আস্তে তারা ঠিক হয়ে যাবে। এটি খুব কার্যকারী একটি তাবিজ, খুব প্রভাবশালী। অনেকে উপকার পেয়েছে। আপনারা করে দেখুন, উপকার পাবেন। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা তারা।